যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে তোমাকে সূর্যের মতো ফুটতে হবে। এই বাণীটির সত্যতা প্রত্যেক মানুষের জীবনে প্রমাণিত। আজকে আমরা এমন একজনকে নিয়ে কথা বলবো যিনি তার জীবনে বহু অনুকূল প্রতিকূল পরিবেশ অতিক্রম করেছেন। এই ভিডিওতে প্রথমে বলা বাণীটি তার জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য। এরকম আরও অসংখ্য গুরুত্বপূর্ণ বাণী তিনি আমাদের উপহার দিয়েছেন, যা প্রত্যাহিক জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আজকে আমরা কথা বলবো এপিজে আবুল কালাম ওরফে আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালামকে নিয়ে। সবার আগে যে বিষয়টি উঠে আসে সেটি হলো উনি ছিলেন একাধারে ভারতীয় পরমাণু বিজ্ঞানী, ভারতের একাদশ রাষ্ট্রপতি, অধ্যাপক ও লেখক। জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি বিভিন্ন পেশায় নিযুক্ত ছিলেন এবং প্রত্যেক ক্ষেত্রেই রেখে গেছেন অবদান। তিনি জন্মগ্রহণ করেছেন ভারতের তামিলনাড়ু রাজ্যের এক মুসলিম পরিবারে 15 অক্টোবর 1931 সালে। পিতা আবুল পাকির জয়নুল আবেদিন ছিলেন একজন নৌ মালিক ও স্থানীয় মসজিদের ইমাম এবং মাতা আইসাম্মা ছিলেন গৃহবধূ। অনেক কষ্ট করে দিনাপাত করতে হতো তাদের। এপিজে আব্দুল কালামও পরিবারের ভরণপোষণ সহায়তা করতেন। 5 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন তিনি। পদার্থবিদ্যা বিষয়ে সেন্ট জোসেফ কলেজ থেকে এবং বিমান প্রযুক্তি বিষয় নিয়ে মাদ্রাজ ইনস্টিটিউট অব টেকনোলজি MIT থেকে পড়াশোনা করেছিলেন। তার জীবনের 40 বছর তিনি প্রধানত রক্ষা অনুসন্ধান ও বিকাশ সংগঠন এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় বিজ্ঞানী ও বিজ্ঞান প্রকাশক হিসেবে কাজ করতেন। এরপর তিনি ভারতের একাদশ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতিত্ব শেষ হওয়ার পর জীবনের অন্তিম পর্যায়ে তিনি অধ্যাপক এবং লেখক হিসেবে সময় অতিবাহিত করেছেন। এখন আমরা এপিজে আব্দুল কালামের ধর্মীয় ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি কেমন ছিল তা নিয়ে সংক্ষেপে আলোচনা করব। তার পিতা ছিলেন মসজিদের ইমাম এবং তারা ছিলেন মুসলিম পরিবার। তিনি বলতেন, মহাপুরুষদের জন্য ধর্ম হলো বন্ধুত্ব করার একটা উপায়। ছোট লোকেরা ধর্মকে যুদ্ধের হাতিয়ার করে তোলে। এছাড়াও তিনি সমন্বয়বাদ নিয়েও কথা বলেছেন। লেখালেখি এবং পুরস্কার সম্মাননা। তার জীবনে প্রকাশিত সবথেকে খ্যাতিনামা বইটি ছিল ট্রান্সসেন্ডেন্স, মাই স্পিরিচুয়াল এক্সপেরিয়েন্স। এই বইটিতে তিনি তার আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি গড়ে ওঠা বর্ণনা করেছেন। তিনি 40টি বিশ্ববিদ্যালয় থেকে 7টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। ভারত সরকার তাকে 1981 সালে পদ্মভূষণ এবং 1990 সালে ISRO এবং DRDO এর সাথে কাজ করার জন্য এবং সরকারের একজন বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে তার ভূমিকার জন্য পদ্মবিভূষণ এ ভূষিত করেছেন। এছাড়াও ডন ব্রাউন পুরস্কার এবং 2012 সালে উনি আউটলুক ইন্ডিয়ার সর্বশ্রেষ্ঠ ভারতীয়দের জরিপে 2 নম্বর স্থানে ছিলেন। তামিলনাড়ুর রামেশ্বরের দ্বীপ শহর পেইকারুম্বুতে DRDO দ্বারা কালামের স্মরণে ডক্টর এপিজে আব্দুল কালাম জাতীয় স্মৃতিসৌধ নির্মিত হয়েছে। এটি জুলাই 2017 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন। 2015 সালে 27 জুলাই সোমবার মেঘালয়ের শিলং শহরে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট নামক প্রতিষ্ঠানে বসবাসযোগ্য পৃথিবী বিষয়ে বক্তব্য রাখার সময় ভারতীয় প্রমাণ সময় সন্ধ্যা 6:30 হৃদরোগে আক্রান্ত হন। তাকে বেথানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সন্ধ্যা ভারতীয় প্রমাণ সময় 7:45 তার মৃত্যু ঘটে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।